মাতাপিতার সম্পত্তি নিয়ে নতুন আইন। এই নতুন আইন ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই আইনে কি বলা হয়েছে? ছেলেরা কি তাদের মাতাপিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, নাকি মেয়েরা তাদের আসল প্রাপ্য পাবে? এই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। 2024 সালে সম্পত্তি আইনগুলোতে বড় পরিবর্তন এসেছে, যেখানে ছেলে মেয়েদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এবং মাতাপিতার অর্জিত সম্পত্তিতে সন্তানদের স্বাভাবিক দাবি তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মাতাপিতা নিজেদের অর্জিত সম্পত্তি নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতে পারবেন। ভারতে পরিবার এবং সম্পত্তির বিষয় বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও আইনগতভাবে সম্পত্তি অধিকার পরিবারের সম্পর্ককে শক্তিশালী করে বা কখনো ফাটল সৃষ্টি করে। সময়ের সাথে সম্পত্তি সংক্রান্ত নিয়মগুলো পরিবর্তিত হয়েছে এবং এবার 2024 সালে সরকার সম্পত্তি নিয়ে বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তন করেছে। বিশেষত মেয়েদের অধিকার ও সন্তানদের মাতাপিতার সম্পত্তিতে দাবির ক্ষেত্রে নতুন বিধি জারি হয়েছে। নতুন নিয়মের উদ্দেশ্য হলো মাতাপিতার অধিকার সুরক্ষা এবং ছেলে মেয়েদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা। এখন থেকে সন্তানরা মাতাপিতার অর্জিত সম্পত্তিতে দাবি করতে পারবে না এবং কন্যা সন্তানরা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে। আগে মেয়ে বিবাহিত হলে সম্পত্তিতে তার অধিকার সীমিত ছিল, কিন্তু নতুন নিয়মে মেয়ে বিবাহিত হলেও পৈতৃক সম্পত্তিতে তার সমান অধিকার থাকবে। নতুন নিয়মে মাতাপিতার নিজেদের অর্জিত সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার থাকবে না। তারা ইচ্ছা করলে অন্য কাউকে এই সম্পত্তি দান করতে পারবেন। মৃত্যুর পর যদি কোনো উইল না থাকে তবে সন্তানরা সম্পত্তির অধিকার পাবে। 2024-এর নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তান বিবাহিত হলেও তার পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকবে। মেয়ে তার বাবার সম্পত্তিতে ছেলের সমান অংশীদার হিসাবে বিবেচিত হবে। আগে বিবাহের পর মেয়েরা সম্পত্তিতে অধিকার হারাতো, কিন্তু এখন এই অধিকার সুরক্ষিত থাকবে। মাতাপিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্তান মাতাপিতার সঠিক যত্ন না নেন, তবে আইন অনুযায়ী সেই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতে পারে। বিশেষ কিছু পরিস্থিতিতে সন্তানরা মাতাপিতার সম্পত্তিতে অধিকার হারাতে পারে, যেমন ধর্ম পরিবর্তন বা মাতাপিতার ওপর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা। এ ধরনের নিয়ম ও পরিবর্তন পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।